দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। শপথ গ্রহণের পরই বিধায়কেরা নেমে পড়লেন কাজে। গত 25শে বৈশাখ পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার শপথ গ্রহণ করেছে। তারপর থেকে রাজ্য জুড়ে চলছে বিধায়কদের অভিযান এবং বিভিন্ন সরকারি দপ্তরে তারা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে দপ্তরের কাজকর্ম খোঁজ খবর নিচ্ছেন। বিধায়ক স্বরাজ ঘোষ তার দলীয় নেতৃত্বকে নিয়ে উপস্থিত হয়েছিলেন পোলবা দাঁতপুর সমষ্টি উন্নয়ন অফিসে। এলাকায় উন্নয়ন সম্পর্কিত আলোচনা করতে বিধায়ক স্বরাজ ঘোষ জানান যে খোঁজ নিলাম বহু অভিযোগ এই বিডিও অফিসকে ঘিরে। এখানে একটা ঘুঘুরা বাসাও আছে, যারা পাল্টিবাজ তারা আগে যে হওয়ার তা আমি বাদ দিয়ে দেব। এই নিয়ে দুর্নীতি করতে দেব না। প্রথমবার এই দুই বিডিও অফিসে গেলেন, কি কি বিষয় নিয়ে একটু বলবেন? আজকে আমি শুধু এসেছিলাম সৌজন্যমূলক সাক্ষাৎ। কারণ সপ্তগ্রাম বিধানসভার মধ্যে আমাদের দুটো পঞ্চায়েত এখানে পড়ছে, আপনার মগরা 2 নম্বর পঞ্চায়েত আর সপ্তগ্রাম পঞ্চায়েত। বিডিও সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং তার সাথে পরিষেবা বন্ধ থাকবে না প্রত্যেকটা পঞ্চায়েতকে এবং পঞ্চায়েত সমিতি বিডিও সাহেবকে বলেছি মানুষের পরিষেবা চালু রাখতে হবে। তার সাথে যারা এতদিন ধরে এই পঞ্চায়েত সমিতিকে এবং পঞ্চায়েতগুলোতে ঘুঘুর বাসা তৈরি করে রেখে দিয়েছে, সেই সমস্ত দুর্নীতিবাজ এবং এখানে কিছু মাফিয়াদের ছেলেপিলে ঢুকে আছে, তাদেরকে এখান থেকে সরাতে হবে। মানুষের পঞ্চায়েত করতে হবে, জনগণের পঞ্চায়েত করতে হবে, জনগণের পঞ্চায়েত সমিতি বিডিও অফিস হবে, যেখানে মানুষ নিজের কাজ নিজে এসে সুষ্ঠুভাবে করতে পারবে এবং তাতে বিডিও এবং পঞ্চায়েতের সমস্ত যারা সরকারি অফিসার আছে তার সঙ্গে যারা পদাধিকারী পার্টির পদাধিকারী আছে, যারা সদস্য এবং পঞ্চায়েত সমিতির যারা বর্তমানে আছেন, তারা সম্পূর্ণভাবে তাদেরকে হেল্প করবে। মানুষ যেন কোনো কাজে প্রবলেমে না পড়ে, এটা আমি বলে গেছি। এবং যেভাবে কাজ চলছে পুরনো কাজ সেইভাবে চলবে, নতুন করে যে কাজ হবে সেই কাজগুলো আমরা দেখে নেব। এবং কিছু কাজ আছে যেগুলো আগের যারা কন্ট্রাক্টর ছিল সেই কন্ট্রাক্টর কাজ ঠিকমতো হয়নি, তাদের পেমেন্ট আমি বন্ধ করতে বলেছি। আমরা ইনকোয়ারি করে দেখব যে সঠিকভাবে কাজগুলো হয়েছে কি না, তবে তাদের পেমেন্ট ক্লিয়ার হবে। কন্ট্রাকচুয়াল যারা আছে এখানে কর্মচারী আছে, সেখানেতে অনেকেই ঘুঘুর বাসা করে রেখে দিয়েছে এই জায়গাতে। আমরা তাদেরকে পেমেন্টের বিষয়ে বলেছি পেমেন্ট ক্লিয়ার করা হবে, কিন্তু 17 তারিখের পর থেকে পেমেন্ট ক্লিয়ার হবে। এবং নতুন করে যে পদ্ধতি সরকারি পদ্ধতি যেভাবে কন্ট্রাকচুয়াল নেওয়া হয় সেটা আমাদের নেওয়া হবে আবার। কারণ আমরা রং দেখব না, আমরা দল দেখব না, আমরা মানুষের পরিষেবা দেখব। দীর্ঘ 15 বছর আজকে এই সরকার অত্যাচার করেছে সাধারণ মানুষের উপর এবং আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীর উপর। আজকে যারা এখানে পঞ্চায়েতের মেম্বার আছে তারাও এখানে উপস্থিত হয়েছে, তারা যাতে যথাযথ সম্মান পায় এবং তারা যাতে কাজ করাতে পারে। এখন আমাদের পঞ্চায়েত মেম্বাররা পঞ্চায়েতে বসবে এবং বিরোধী যারা আছে তাদেরকে আমি বারণ করছি না, তারা যদি মনে করে আসতে পারবে, না মনে করলে না আসলেও হবে, কোনো অসুবিধা নেই। আমাদের এনএস এবং সেক্রেটারি যারা আছে তাদেরকে নিয়ে মানুষের পরিষেবা কাজ চালু থাকবে, এইটুকু শুধু বার্তা দিয়েছি। এরপর আমরা আবার 16 তারিখ 17 তারিখ করে আমরা বসে আলোচনা করব। পঞ্চায়েত এলাকায় জল তো বিশালভাবে দেখা যায় সবসময়। দেখুন এখানে অনেক সংকট আছে, মানুষের পরিষেবা পায়নি এতদিন ধরে, একদিনে সেই সংকট মিটবে না। ইমিডিয়েটলি যেগুলো প্রয়োজন আছে জল, সেই জলের বিষয়ে আমি কথা বলেছি, পিএইচই ডিপার্টমেন্টের সাথে কথা বলবো। যত শীঘ্রই পারি এই জল বাড়িতে যাতে জল পৌঁছায় সেই ব্যবস্থা আমি সপ্তগ্রামের বিধায়ক হিসাবে